আমি কি করছিলাম? আমি তো ভগবানকে নিবেদন করে আমি প্রসাদ তৈরি করেছিলাম। আমি যতবারই আমি ভগবানকে নিবেদন করি আর তোমার ওই দুষ্ট ছেলেটা এসে আমার সমস্ত প্রসাদ নষ্ট করে দিচ্ছে। আমি অভিশাপ দেবো। অভিশাপ দিবেন না, ব্রাহ্মণের অভিশাপ বৃথা যায় না। ঠাকুর না, আমি তোমাদের আশা মানব না। আমি তো বললাম আমি তোমার ছেলেকে আমি অভিশাপ দেব। ওকে ক্ষমা করুন ঠাকুর। গোপাল, এই গোপাল, ও এদিকে বল, বল তুই বারবার কেন এরকম করছিস? মা, এতে আমার কোনো দোষ নেই। উনি তো বারবার মুখ রচনা করে আমাকেই আহ্বান করছে। আমি তো ওনার ডাকে না এসে পারছি না। কি বলে? কি বললে তুমি? আমি বারবার ভোগ রচনা করে আমি তোমাকে আহ্বান করছি। তাহলে তাহলে তুমি কি সেই ব্রজের গোপাল? তাহলে আমি কি তোমার ভুল বলেছি? আমি তো মহা অপরাধ করেছি। আজ আমি ব্রজের গোপালকে আমার সম্মুখে আমি পেয়েছি। হে গোবিন্দ, আমি যদি আমার এই জগতে কখনো এসে থাকি, তুমি আমাকে মানব জন্ম দিয়ে পাঠিয়ে, আর যদি আমি মানব জন্ম নিয়ে জন্মগ্রহণ করতে না পারি, তোমার কাছে আমার অনুরোধ, অন্তত এই ব্রজের তরলতা গুলমহল যেন আমি জন্মগ্রহণ করতে পারি, যেন সারা জীবন এই ব্রজের ধুলে আমি অঙ্গে মারতে পারি। বুঝবে না মা, আজ আমার মানব জন্ম যে সার্থক হলো। আমি সারা জীবন বনে জনে জঙ্গলে আমি তপস্যা করেছি, যার জন্য আজকে আমি তাকে আমি সম্মুখে পেয়েছি। এর চেয়ে মহাভাগ্য আর কিছু হয় না, এর চেয়ে মহাভাগ্য আর কিছু হয় না। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, জয়